আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব প্রিমিয়ার প্রোর আরও দুটো গুরুত্বপূর্ণ টুলস, স্লিপ টুল ও স্লাইড টুল। স্লিপ টুল ও স্লাইড টুল সাধারণত ব্যবহার করা হয় আমরা যখন টাইমলাইনে প্রতিটা ক্লিপকে সাজাই। সাজানোর পর সেখানে কাট এবং ট্রিম না করে ক্লিপের ভেতরের ফ্রেম পরিবর্তন করা অথবা ক্লিপের স্থান পরিবর্তন করা, ডানে এবং বামে নিয়ে যাওয়া। ডানে এবং বামে নিয়ে যাওয়ার সময় ক্লিপের সামনে পেছনে যেই ফুটেজগুলো থাকে অথবা অন্য যে ক্লিপগুলো থাকে সেগুলো অটো অ্যাডজাস্ট হয়ে যাওয়া। এই দুটো কাজের জন্য আমরা স্লিপ টুল ও স্লাইড টুল ব্যবহার করে থাকি। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে এখানে আমি 3টা ক্লিপ নিয়েছি। আমরা প্রথম দেখব স্লিপ টুল। এখানে আসবো, ক্লিক করব। আমরা যদি এখানে চেপে ধরে রাখি স্লিপ টুল এবং স্লাইড টুল দুটো দেখব। প্রথম আমরা দেখব স্লিপ টুল। স্লিপ টুলের কাজ হচ্ছে আমার ভিডিও ক্লিপটা একই জায়গায় রেখে ভিডিও ক্লিপের ভেতরের ফ্রেমগুলো পরিবর্তন করা। চলুন আমরা একটা উদাহরণ দিয়ে এটা বুঝি। ধরেন আপনার 2 হাত দিয়ে একটি মোবাইলকে ধরেছেন। আপনি এমনভাবে ধরেছেন আপনার মোবাইলের মাঝখানের অংশটা দেখা যাচ্ছে। কিন্তু আপনি চাচ্ছিলেন আপনার ফ্রেমটা অর্থাৎ আপনার মোবাইলের প্রথম যে এখানে আপনার ক্যামেরা সাইড সেটা দেখার জন্য। আপনি সেটাকে নিয়ে আসলেন, কিন্তু আপনি যখন পুরো ভিডিওটা প্লে করতেছেন তখন মনে হচ্ছে না, প্রথম অংশ না, শেষের অংশটুকু যদি এখানে দেখা যেত তবে সেক্ষেত্রে ভালো হতো। সেটা আমরা দুইভাবে করতে পারি। সেটা হচ্ছে আমরা প্রথমে ডাবল ক্লিক করে সোর্স মনিটরে নিয়ে আসতে পারি, সেখান থেকে আউট ইন দিয়ে নিয়ে আসতে পারি, অথবা টাইমলাইনে সরাসরি সেটাকে কাট করতে পারি। সেই কাজটাকে সহজ করে স্লিপ টুল। আপনি স্লিপ টুলের মাধ্যমে ক্লিপটা রেখে ক্লিপের ভেতর ফ্রেমগুলো পরিবর্তন করতে পারবেন। আমরা যদি দেখি এইখানে দেখেন, আমরা যখন ক্লিপ টুলে আসছি, ক্লিপ টুলের দুই পাশে দুটো অ্যারো চিহ্ন। আমরা যদি ধরেন মাঝের যে ক্লিপটা আছে সেই ক্লিপটার ফ্রেম পরিবর্তন করব। এখানে যদি লক্ষ্য করেন এখান থেকে শুরু হয়েছে, মেয়েটা কুকুরের সাথে বসে আছে। এখানে এটাই হচ্ছে আমার ক্লিপটা। আমি যদি এখন এর ভেতর ফ্রেমগুলো পরিবর্তন করতে চাই, এখানে ধরবো। আমি যদি ডান দিকে নিতে চাই ডানের ফ্রেম পরিবর্তন হবে, বাম দিকে নিলে বামের ফ্রেম পরিবর্তন হবে। আমরা ডান দিকে নিয়ে যাই। আপনি যদি উপর লক্ষ্য করেন তাহলে আপনি ডানে বামে উপরে এবং নিচে ডানে বামে টোটাল 4টা থাম্বনেল দেখতে পাবেন। উপরে ডান পাশের থাম্বনেলটা হচ্ছে আমার শেষের ভিডিওর প্রথম ফ্রেম, এবং বাম দিকে উপরের যে থাম্বনেলটা আছে সেটা হচ্ছে আমার প্রথম ভিডিওর লাস্ট ফ্রেম। আর নিচে যে দুটো আছে সেই দুটো হচ্ছে বর্তমানে আমি যেটিকে ফ্রেম পরিবর্তন করতেছি সেটার ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেম। এখানে যদি লক্ষ্য করেন দেখেন পরিবর্তন হচ্ছে। আমরা যখন এটাকে নিয়ে যাব, নিয়ে যেতে যেতে এখানে দেখেন আমার একটা দাগ চলে আসছে, ছোট্ট একটা বিন্দু। এর মানে হচ্ছে এরপরে আমার আর কোনো ফ্রেম নেই। আমি যতই নিয়ে যাই দেখেন এখানে একটা ক্রস চিহ্ন চলে আসতেছে। আবার যখন আমি এদিকে নিয়ে যাব, এদিকে নিয়ে যাই, দেখেন এদিকে দাগ চলে আসছে, অর্থাৎ এরপরে আমার কোনো ফ্রেম নেই। আমি যদি এখানে নিয়ে যেতে চাই দেখেন এটা যাবে না, যাচ্ছে না। এইভাবে করে আমি ক্লিপটা একই জায়গায় রেখে ক্লিপের ভেতরে ফ্রেমগুলো পরিবর্তন করতে পারতেছি। ঠিক তার বিপরীত কাজ করে স্লাইড টুল। আমরা যদি এখানে আসি স্লাইড টুল, আমরা যখন স্লাইড টুলে আসি স্লাইড টুলের আইকনটা দেখেন। স্লাইড টুলের কাজ হচ্ছে আপনি আপনার ক্লিপের স্থান পরিবর্তন করবেন। আর আপনি আপনার ক্লিপের স্থান যখন পরিবর্তন করবেন আপনার ডানে এবং বামে এই দুটো ক্লিপের ফুটেজ চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি ডান দিকে নিয়ে যান তবে ডান দিকের ক্লিপের কিছু অংশ কাট হয়ে যাবে, আর বাম দিকের ক্লিপটা কিছুটা বৃদ্ধি পাবে, সেটা অটো অ্যাডজাস্ট করবে। আবার যদি বাম দিকে নিয়ে যান ডান দিক অটো অ্যাডজাস্ট হবে, আর এটা হচ্ছে কাট হয়ে যাবে। যদি আমরা দেখি, এটা চেপে ধরলাম, এখন দেখেন আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি। আর আমরা যখন নিয়ে যাব, আমি যেই ক্লিপটাকে নিয়ে যাব সেই ক্লিপটার যেই ফ্রেমগুলো সেগুলো ঠিক থাকবে। ডানে এবং বামের ওই ক্লিপ দুইটার ফ্রেম পরিবর্তন হবে। দেখেন আমি যখন এদিকে নিয়ে যাচ্ছি, উপরে লক্ষ্য করেন উপরে যে দুটো থাম্বনেল দেখতে পাচ্ছেন সেই দুটো থাম্বনেল হচ্ছে বর্তমানে আমি যে ফ্রেমটাকে সামনে এবং বামে নিয়ে যাচ্ছি, অর্থাৎ অ্যাক্টিভ যে ফ্রেমটা,
অ্যাক্টিভ যে ক্লিপটা যেটাকে আমি নিয়ে যাচ্ছি সেটার প্রথম এবং শেষ ফ্রেম। আর দুই পাশে যে দুটো, এটা হচ্ছে আমার শেষ ভিডিওর প্রথম ফ্রেম এবং প্রথম ভিডিওর শেষ ফ্রেম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে ছেড়ে দিই তাহলে দেখেন আমার প্রথম ভিডিওর এখান থেকে এটা বৃদ্ধি পেয়েছে এবং শেষের ভিডিও এটা কাট হয়ে গিয়েছে। একইভাবে যদি আমরা প্রথমে নিয়ে আসি, এখানে দেখেন এটা এখন বৃদ্ধি পেয়েছে আর এটা কাট হয়ে গেছে। আমরা যদি এটাকে আরেকটু নিয়ে আসি, দেখেন এটা আর যাচ্ছে না, কারণ হচ্ছে আমার এই ভিডিও দেখেন এটার লাস্ট ফ্রেম। আবার একইভাবে যদি আমরা এদিকে নিয়ে যাই, দেখেন এই এই ক্লিপটা বৃদ্ধি পাচ্ছে, আমি যে ক্লিপটাকে মুভ করতেছি সেই ক্লিপটার ফ্রেম কিন্তু ঠিকই থাকবে, সেই ক্লিপটার ভেতরে কোনো ফ্রেম পরিবর্তন হবে না। শুধু ডানে এবং বামে যেই দুটো ক্লিপ থাকবে সেই দুটো ক্লিপের ফ্রেম পরিবর্তন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্লাইড টুল এবং স্লিপ টুল। স্লাইড টুলটা হচ্ছে আপনি যেই ক্লিপটা মুভ করতেছেন সেই ক্লিপটার সব ফ্রেম একই থাকবে, ডানে এবং বামের ক্লিপগুলো ফ্রেম পরিবর্তন হয়ে যাবে। অন্যদিকে স্লিপ টুলের কাজ হচ্ছে আপনি যেই ক্লিপটার উপর কাজ করতেছেন সেই ক্লিপটার ভিতরে ফ্রেমগুলো পরিবর্তন হয়ে যাবে। আশা করি আপনারা এই দুটো ক্লিপ সম্পর্কে বুঝতে পেরেছেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।